অনেক স্বাগত তোমাদেরকে বন্ধুরা আমার এই নতুন চ্যানেলে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার হেয়ার কেয়ার। তো আমি কি ধরনের প্যাক লাগাই, আমি ইউজুয়ালি প্যাক লাগাই অর্গানিক, এবং যেটা বেসিকলি পাওয়া যাবে ব্লিঙ্কিটেই, এবং তোমরা সেখান থেকে পারচেসও করতে পারবে। সেটা হলো এই ব্র্যান্ডটা, নূর স্কিন কেয়ার। এই ব্র্যান্ডের অর্গানিক পাউডার পাওয়া যায়, সেটা হলো হিবিস্কাস, শিকাকাই, আমলা আর রিঠা। আর এখানে তোমরা যেটা যেটা পাবে সেটা হলো সহজে এখান থেকে পারচেস করে নিতে পারবে। অর্গানিক পাউডারকে আমি মিক্স করব, এবং সেটা মিক্স করব আমি দইয়ের সাথে। আমি এখানে 50 গ্রাম অফ দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবং এটা যথেষ্ট কনডেন্স ছিল, তো আমি এটাকে লিকুইড ফর্মে বানিয়ে নিয়েছি যাতে ইজিলি স্প্রেড হয় ওভার থ্রু আউট মাই হেয়ার। তো সেই জন্যে আর আমি এটাতে যে অ্যাড করব, তো এটাতে দেখো আমার চুলে লিটল বিট অফ তোমরা কালার নোটিস করতে পারবে। অ্যান্ড এই কালারটাকে আমি স্টে করতে পেরেছি, এবং এটা লিটারেলি কন্টিনিউ হয়ে যাচ্ছে। সেটার একটাই কারণ, আমি এখানে হিবিস্কাস পাউডার হিসাবে এই প্যাকটার সাথে আমি অ্যাড করছি, যে কারণে এটা কন্টিনিউ হচ্ছে। তো যথারীতি চলো মিক্স আপ করে ফেলি। এবং তোমার এগুলোর আমি আরও ভালো কিছু গুণাগুণ বলতে চাই। যেমন ধরো, আমরা জানি রিঠা ন্যাচারাল ক্লিনজার হিসাবে কাজ করে থাকে, এবং এটা প্রচুর বছর ধরে কিন্তু আমাদের ব্যবহার হয়ে আসছে, এবং আমরা ব্যবহার করছি। আমি লিটারালি আর একটা জিনিস বলতে চাই, সেটা হলো লাস্ট 10 ইয়ার্স ধরে আমি চুলে কোনো সালফেটযুক্ত শ্যাম্পু বা এই ধরনের কিছু ব্যবহার করি না। আমি ইউজুয়ালি সবসময়ের জন্য যেটা ব্যবহার করি সেটা হলো রিঠাকে। সেটা স্ট্র্যাটেজির জন্য আমি আর একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো রিঠাটাই হলো একদম আলটিমেট হেয়ার কেয়ারের বা হেয়ার ক্লিনজারের একদম আলটিমেট কি বলবো ইনগ্রেডিয়েন্টস। তো এই আচ্ছা, জিনিসটা কীভাবে মেশাচ্ছি আমি, দেখো এরকম তোমরা কালারটা দেখতে পাবে। দেখো অনেকটা রেডিশ রেডিশ দেখাচ্ছে। তো এটার অ্যাকচুয়াল কালারটার যে মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো হিবিস্কাস, জবা ফুলের পাপড়ির জন্যই এই কালারটা। আর আমি নিজেও এটাকে তোমাদেরকে সাথে শেয়ার করেছি যে আমি জবা ফুলকে কিভাবে তেলের সাথে মিক্স আপ করে সেটা চুলে লাগাচ্ছি, এবং সেটাকে ডিরেক্টলিও অ্যাপ্লাই করা যাবে, এবং সেটাকে তুমি কিছুটা কি বলবো স্ট্রেন আউট করেও ব্যবহার করতে পারো। তো যথারীতি এটাকে আমি ভালো করে মিক্স আপ করে নিলাম। আর একটু যদি দিয়ে দিই যাতে আমার চুলটা যাতে ওভারঅল কাভার হতে পারে, সেই জন্য। হ্যাঁ, সেকেন্ডলি হচ্ছে যেটা, সেটা হলো যে শিকাকায়ের কাজ হচ্ছে আমাদের ড্যান্ড্রাফকে রিমুভ করা। আর থার্ড হচ্ছে আমলা, যেটা আমাদের চুলকে গোড়া থেকে স্ট্রং বানায়, চুলকে শাইন করতে হেল্প করে, ময়েশ্চারাইজ করতে হেল্প করে। তো এত কিছু প্রপার্টি থাকার জন্য আমি এই তিনটে জিনিসকে চুজ করেছি। আর হিবিস্কাসের তো দুর্দান্ত গুণাগুণ, যেটা তোমার স্কিনকে শাইন মানে চুলকে শাইন দেবে, সেটা আরও বেশি গ্রোথ ইমপ্রুভ করবে, এবং যেটা বলবো ড্যান্ড্রাফকেও রিমুভ করবে। তো ওভারঅল এত কিছু ভালো থাকার জন্য হিবিস্কাস, আই লাভ জাস্ট হিবিস্কাস। হিবিস্কাস আমাদের স্কিনের জন্য, আমাদের হেয়ারের জন্য ভীষণভাবে এফেক্টিভ। তো এটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। অ্যান্ড লিটল বিট অফ সাউন্ড ইনক্রিজিং। এবার এটা ডিরেক্টলি অ্যাপ্লাই করে নিতে হবে। সো লেটস স্টার্ট। এরকম সেকশন করে নিলে ব্যাপারটা ইজি হবে। অ্যান্ড ডিরেক্ট হাত দিয়ে অ্যাপ্লাই করবে, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলি, তোমরা এই জিনিসটা কিনতে পাবে, মানে এই সমস্ত পাউডারগুলো তোমরা ইজিলি ব্লিঙ্কিটে পেয়ে যাবে। নূর স্কিন কেয়ার এই ব্র্যান্ডটার নাম। আমি বারবার এটাকে কেন ভুল বলছি জানি না। এটা আমি বিগত 6 মাস ধরে এই পাউডারগুলোকে ব্যবহার করছি, এবং তার আগে আমি ব্যবহার করতাম র শ্যাম্পু, মানে হচ্ছে শিকাকাই, রিঠা এবং আমলা, যেটা আমি এখনও করি। কিন্তু এই পাউডার অ্যাজ আ প্যাক এটাও খুব ভালো এফেক্ট দেয়। তোমরা চেষ্টা করবে ডিরেক্ট স্ক্যাল্পেই দেওয়ার, এবং সেটাকে এভাবে স্প্রেড আউট করে দিতে। ও, এটার পাশাপাশি আমি আরও একটা প্রোডাক্ট শেয়ার করতে চাই তোমাদের সাথে।
সেটা হলো এই নূর স্কিন কেয়ারের আমি যেমন স্যান্ডেলউড পাউডার আর মুলেতি পাউডার এগুলোও ব্যবহার করি, কিন্তু এই নূর স্কিন কেয়ার ব্র্যান্ডের এই পাউডারগুলো কেনার আগে আমি আরও একটা ব্র্যান্ডের আমলা রিটা শিকাকাই পাউডার কিনেছিলাম। এটা হচ্ছে এই ব্র্যান্ড, দেখে নাও তোমরা। আচ্ছা, নামটা হচ্ছে পিওর অরিজিন ইন্ডিয়ান আমলা রিঠা শিকাকাই হেয়ার প্যাক পাউডার, ঠিক আছে? তো এটাও যথেষ্ট এফেক্টিভ, কারণ তোমাকে নূর স্কিন কেয়ার থেকে কিনতে হলে তোমাকে ইন্ডিভিজুয়ালি কিনতে হবে, রিঠা ইন্ডিভিজুয়ালি, আমলা ইন্ডিভিজুয়ালি, সব কিছু কিনতে হবে ওখান থেকে। কিন্তু তুমি যদি এই ব্র্যান্ডের কেনো তাহলে কিন্তু সেটা তুমি ইজিলি একসাথে সবটা পেয়ে যাবে। ভালো করে স্প্রেড আউট করে দিতে হবে। যেখানে যেখানে তোমাদের কম কম চুল আছে সেখানে সেখানে বেশি করে দেবে, যাতে কি হেয়ার গ্রোথটা ভালো হয়। আচ্ছা, এখানে অনেকে বলতে পারে যে এটা অতক্ষণ রাখা পসিবল নয়, তো তোমরা চেষ্টা করবে মিনিমাম 45 মিনিটস, অথবা যদি কারো হাতে বেশি সময় থাকে তাহলে তোমরা চেষ্টা করবে 2 ঘন্টা রাখতে পারলে তো খুবই ভালো। কাজ তো তোমরা ডেফিনেটলি পাবে, এবং সুন্দর যদি কালার পেতে চাও তাহলে কিন্তু এটা খুব ভালো কাজও দেবে। এই প্যাকটাকে তোমরা আরও বেশি যদি ন্যাচারাল আরও এফেক্টিভ করতে চাও, তোমরা এতে হোয়াইট এগ, মানে এগের যে হোয়াইট পার্টটা, অ্যালবুমিন পার্টটা, তোমরা সেটাও দিতে পারো। আমি আগে কখনো এটাও দিতাম, তার সাথে আমি কলা পেস্ট করে দিতাম, বাট এখন আমি এটাতে সুইচ করে গেছি, কারণ ওটা কলাটা পেস্ট করে চুলে লাগালে আমি দেখেছি চুল থেকে ছাড়ানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণের জন্য মানে দেখা যাচ্ছে সেদিন চুলে আঁচড়ানোই যাচ্ছে না, চুলে হাত ধোয়াই যাচ্ছে না, দিয়ে সমস্ত হাত দিয়ে ভরে ভরে তারপর বের করতে হচ্ছে, দিয়ে একাকার দিয়ে। তো তাই আমি ওটাকে আর কন্টিনিউ করিনি খুব একটা, বাট ওটা তো যথেষ্ট এফেক্টিভ রেজাল্ট দিয়েছে। তোমাদের সাথে আমি এই একটা আমার ছবি শেয়ার করছি। এটা আমি যখন আমি কলেজে পড়তাম, কলেজ না সরি, এটা ইউনিভার্সিটির ছবি। তখন আমার এত ভালো গ্রোথও ছিল তখনও, কিন্তু তখন এমন না যে তখন আমি এগুলোই রেগুলার বেসিসে ইউজ করতাম, সেটা নয়। কিন্তু একটা বয়স থাকে, যে বয়সে হেয়ার গ্রোথটা খুব ভালো হয়, হেয়ার ফলিকলগুলো খুব ভালোভাবে কাজ করে, কিন্তু সার্টেন টাইম পর সেগুলো ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে। এমনিতেই আমাদের এখানে যা পলিউশন, এটাকে রিস্টোর করার জন্য, আরও বেশি ভালো রাখার জন্য তো ন্যাচারাল ওয়ে তো খুঁজতেই হতো। অ্যান্ড তখন অনেক চুলটা বড় ছিল, এখন চুলটা অনেকটা কেটে দেওয়ার জন্য আমি অনেকটা ছোট হয়ে গেছে। বাট হ্যাঁ, আমি ধরে রাখতে পেরেছি ওই কোচটা, যেটা আমরা বাংলা ভাষায় বলি, সেটা ধরে রাখার জন্য। কারণ আমি কখনোই চুলে অন্য কোনো সালফেটযুক্ত শ্যাম্পু বা লরিয়াল বলো বা অন্য কোনো শ্যাম্পু ব্যবহার করে মানে আমি ঠিক স্বস্তি পাই না, মানে কী মেখে ফেললাম চুলে, আমাকে এক্ষুনি ওয়াশ আউট করতে হবে, এক্ষুনি সব ক্লিন করতে হবে, তো এরকম একটা ব্যাপার চলতেই থাকে। তো সেই জন্য আর বরাবরই আমরা জানি। আর হ্যাঁ, চুলকে ভালো রাখতে শুধু লাগালেই হবে না, প্রতিদিন কিন্তু 1টা কি 2টো করে আমলকি খেতেও হবে, কারণ আমলকি চুলকে আমাদের ভেতর থেকে শক্ত রাখতে সাহায্য করবে। আর ভিটামিন সি রয়েছে, যেটা আমাদের স্কিনের জন্য ভালো। তো শুধু লাগানোর পাশাপাশি আমরা খাওয়াটাকেও মেনটেন রাখবো। যেটুকু অবশিষ্টাংশ বেঁচে আছে আমি সেগুলো লেন্থে লাগিয়ে দিলাম, অ্যান্ড এইভাবে আর একটু লেগে আছে, আমি সেটাকেও লাগিয়ে দেবো ভালো করে। এখন জিনিসটা কম হয়ে গেল বলে সেই জন্য লেন্থে বেশি লাগানো গেল না। তোমরা চাইলে যেরকমটা স্ক্যাল্পে লাগিয়েছো সেই পরিমাণটা লেন্থেও লাগাতে পারো। দাঁড়াও, বাটিটা ধরেই আমি এর মধ্যে ঢুকিয়ে এত কিছু করার থেকে। আমি তো এরকমই করি যতবার করি, তোমরা কেউ করো কিনা জানিও। কোনো কিছু লাগানো হলে কিছু বাকি রয়ে গেল, কিছু সে ফেলে দেওয়া যাবে না, সব কিছুই তো দরকার না, একটুও নষ্ট করা যাবে না, তো যতটা পারা যায় নিয়ে নেওয়া যায়।
চামচটাকেও, সবই তো মেজে ঘষে নেবো আবার কি। হ্যাঁ, তো যথারীতি ইটস লুক লাইক এরকম। অ্যান্ড তো এটাকে আমি এখন উঁচু করে পেতে রেখে দেব। আমি এখানে কোনো ক্লিপ আনিনি, মোটামুটি দেখে নাও এরকম হয়ে থাকবে। এবং এরপরে যখন সময় হবে, মোটামুটি আমি এটাকে আজকে খুব একটা সময় নিয়ে আমি 1 ঘন্টাই রাখবো। তারপরে এটাকে শ্যাম্পু দিয়ে, মানে আমার যে রিটা শ্যাম্পু সেটা দিয়ে আমি এটাকে ওয়াশ করবো। আর রিটা শ্যাম্পুটা কী করে বানাতে হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আরও একটা আলাদা ভিডিওতে। এবং শুধু রিটা না, রিটা, শিকাকাই, আমলা, 3টেকেই একসাথে, ঠিক আছে? সো আমি তোমাদের সাথে শেয়ার করবো আফটার স্নান কীরকম লুক হলো। আফটার শ্যাম্পু আমি চলে এসেছি। সি, দিস ইজ মাই হেয়ার লুক আফটার শ্যাম্পু। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কীরকম বাউন্সি হয়েছে অ্যান্ড লসিও দেখাচ্ছে লিটল বিট অফ। তোমাদেরকে পেছন দিকে দেখায় কেমন লাগছে। ওকে, সো তোমাদেরকে আমি আরও একবার বলে দিই, তোমরা এই সমস্ত পাউডারগুলো পেয়ে যাবে ব্লিঙ্কিটেই। এবং সবগুলোকে তুমি আলাদাভাবেও কিনতে পারো অথবা তোমরা একসাথেও কিনতে পারো, যেটা লিঙ্ক আমি আগেই বলে দিয়েছিলাম। এটা পিওর অর্গানিক ইন্ডিয়ান আমলা রিঠা শিকাকাই পাউডার, অথবা তোমরা নোর স্কিন কেয়ার থেকেও তোমরা এটা পারচেস করতে পারবে। ব্লিঙ্কিটে পেয়ে যাবে এবং আমি প্রোডাক্টগুলো অ্যাটাচ করে দিচ্ছি, দেখতে পেয়ে যাবে। আর এটা আমি একটাই শুধু দেখালাম, আর এটা হলো বেসিকলি রিঠা পাউডার, কারণ আমি একটাই মানে খামের মধ্যে আমি সবগুলোকে একসাথে মিক্স করে এনেছিলাম। যেহেতু আমি বাড়ি এসেছিলাম, এটা আলাদাভাবে সাথে করে এনেছিলাম, তো সেই জন্য এটার মধ্যে আমি সবকটা মিক্স করে এনেছি। কিন্তু তোমরা যদি প্রত্যেকটা আলাদা করে পারচেস করো তাহলে প্রত্যেকটার জন্যই এরকম কিন্তু আলাদা আলাদা পাউচ থাকবে, যেটার মধ্যে সবগুলো আলাদা আলাদাভাবে থাকবে। তো যথারীতি এটা তোমরা করবে ব্যবহার, এবং করলে তোমরা ভালো রেজাল্ট পাবে। অ্যান্ড এর কোনো সাইড এফেক্ট বা আলাদা করে কিছু নেই, বরং যেটাই পাবে খুবই ভালো সেটা। এবং লং টাইমের জন্য তোমাদের হেয়ারটাকে আরও বেশি ভালো রাখতে, গ্রোথ পেতে এবং আরও বেশি স্মুথ, সব কিছুর জন্য এটা যথেষ্ট এফেক্টিভ। সো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো। টাটা।